পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, কলতলা হাঁসের হাঁক ডাক, সন্ধেবেলায় গধূলির আলোয় ধান ক্ষেত পেরিয়ে বাড়ি ফেরা। এই ছিল অনন্যার ছোটবেলা। সে ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবার নাম মনোরঞ্জন, একজন স্কুল শিক্ষক ছিলেন। মা সবিতা একজন গৃহবধূ। অনন্যা ছোটবেলার থেকে খুব দায়িত্বশীল ও পড়াশোনায় খুব ভালো, কিন্তু বাবা মায়ের প্রতি ভালোবাসা ছিল সবচেয়ে বড় গুণ। মা অসুস্থ হলে সে স্কুল কামাই করে মায়ের মাথায় হাত রাখতো, গরম ভাত আর ডাল তুলে দিত। বাবার জন্য প্রতিদিন টিফিন বানিয়ে গুছিয়ে প্যাক করে স্কুল যাবার সময় বাবাকে দিয়ে দিত। অনেকটা সময় কেটে গেল, মেয়ে বড় হয়ে গেল, পড়াশোনা শেষ করে কলকাতায় একটা চাকরি পেল। বাবা মায়ের সাথে একটু একটু করে দূরত্ব তৈরি হলো। প্রতিদিন বাবা মার সাথে ফোনে কথা হতো, তাও মনটা কেমন ছটফট করতো। মা আর বাবাকে নিয়ে একটা চিন্তা সবসময় লেগেই থাকতো। মা কি ঠিকঠাক করে খাচ্ছে নাকি অনিয়ম করছে? বাবা কি এখন গরু খোঁজার মতো লণ্ঠন নিয়ে রাতে পড়াতে যায়? এইভাবে প্রায় 1 বছর কেটে যায়। একদিন মা ফোনে বলল, জানিস অনন্যা, তোর বাবা আজকাল খুব চুপচাপ হয়ে গেছে। তোর কথা সবসময় বলে, তোকে খুব মিস করে। অনন্যা কলকাতা থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরলো। ঘরে ঢুকেই দেখে বাবা একদম চুপচাপ হয়ে বারান্দায় বসে আছেন, চোখে চশমা, মুখে চিন্তার রেখা। অনন্যা কাছে গিয়ে বলল, বাবা চল না হাঁটে যাই। তুই বলতি না আমি ছোটবেলায় জামদানি দেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম? বাবা মুখ তুলে হাসলেন, হয়তো বহুদিন পর, কিন্তু সময় খুব নির্মম। বাবা একদিন ব্রেন স্ট্রোক করলেন, কলকাতায় নিয়ে আসলো, চিকিৎসা করলো, যত্ন করলো অনন্যা নিজের সন্তানের মতো। অফিস থেকে ছুটি নিল, বাবার মুখে নিজের হাতে ভাত তুলে দিল। একদিন মা বলল, তুই তো নিজের জীবন থামিয়ে দিলি, তোর বিয়ে, তোর ভবিষ্যৎ। অনন্যা মৃদু হেসে বলল, আমার কর্তব্য এখন একটাই, যারা আমাকে মানুষ করেছে তাদের পাশে থাকা, বাকি সব ঠিক সময় হবে। বাবা ধীরে ধীরে সুস্থ হলেন, আবার হাঁটলেন, হাসলেন। একদিন সন্ধ্যেবেলায় বারান্দায় বসে বাবা বললেন, আমাদের মেয়ে না থাকলে আজ আমি এখানে থাকতাম না। কন্যারা বিয়ের পর শুধু দায়িত্ব শেষ করে না, বরং তারা তখন আরো বড় হয়ে ওঠে। অনন্যা তখন বারান্দার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে, চোখে জল, তবু মুখে শান্তির হাসি। কারণ সে জানতো সে ভালোবাসার দায়িত্ব আর কর্তব্য দিয়ে একটা সংসার বাঁচিয়ে রেখেছে। মেয়েরা শুধু সন্তান নয়, পরিবারের আশীর্বাদ। বিয়ের পর দায়িত্ব শেষ নয়, বরং তারা তখন হয়ে ওঠে বাবা মায়ের আসল ভরসা। নমস্কার বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।